وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو আপনাকে দেখিলে নবী গো দুজগায় হারা দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নূরে পয়দা হইল তামাম সংসার আপনার মতো মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وما أرسلناك إلا رحمة للعالمين সকল প্রশংসা তিনি রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে আল্লাহর ঘরে
তিনি আমাদেরকে দয়া করে উপস্থিত করে দিয়েছেন। তিনি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রিয় নবী রাসূল আরবি সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক কদম মুবারক, যে নবী পাক সরওয়ারে কায়নাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই হুকুম নামাজের জুম্মা আদায়ের জন্য তিনি আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তারই ঘরে তারই সেজদায় মাথা অবনত করার মানসিক মসজিদে উপস্থিত হতে পেরেছি। তিনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি পাক কদম মুবারকে, যে নবী রাসূল আরবি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত রাজির ভাগীদার আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। আল্লাহ তাআলা এই রজবের চাঁদে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার সুযোগ দিয়েছেন। নামাজ জুম্মার মতো মহান নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম প্রিয় উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহে জুমাবার নামাজ জুম্মায় উপস্থিত হয়ে আমরা খুতবার আলোকে ইসলাহি নিয়তে আমাদের আমলের নিয়তে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা বয়ান শুনি। এই খুতবার যে বিষয় নিয়ে আলোচনা আসছে তা হলো খুতবার আলোচ্য বিষয় হলো জিহাদ এবং সাধনা, দুটো বিষয়। রজবের চাঁদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাঁদ। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে যখন এই রজবের চাঁদ যখন আকাশে উঠত তখন আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন। আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার হিকমতে আমরা বুঝতে পারি যে রজব মাস এবং শাবান মাস অনেক বরকতপূর্ণ মাস, অনেক বরকতপূর্ণ মাস। অর্থাৎ এই মাসে আমল, এই মাসে নেকির কাজ, এই মাসে ইবাদতমুখী জিন্দেগি করলে অন্যান্য মাসের তুলনায় বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। রজবের চাঁদে নফল রোজা রাখলে অন্যান্য মাসের তুলনায় এই মাসের নফল রোজার ফজিলত বেশি। রজবের চাঁদের তুলনায় অন্যান্য চাঁদে নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো রজবের চাঁদে নফল নামাজের সওয়াব আরো বেশি। রজব মাস হলো শাবান মাসের পূর্ববর্তী মাস। রজব এবং শাবান এর পরেই হলো রমজান, এরপরে কি রমজান মাস। এই জন্য নবীজি বলতেন রজব এবং শাবানের বরকত দিন আমাদেরকে এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত লম্বা করে দিন, যাতে আমরা এই রজব এবং শাবানের যে পরিপূর্ণ বরকত, এই বরকত পেয়ে যেন আমরা রমজানের পরিপূর্ণতা হাসিল করে আল্লাহর কাছ থেকে যেন সাজা, পুরস্কার, ফায়দা আল্লাহর কাছ থেকে নিতে পারি। সুবহানাল্লাহ। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তার মানে আল্লাহ রাসূল হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে রজবের ফজিলত কম না বেশি? বেশি বেশি বেশি। এই রজব মাসে আমরা আল্লাহ তাআলার বান্দা, সব সময় আমরা আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে আমরা লুকিয়ে থাকি।
নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সাদাকা আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যত কাজই করি আমরা সব কিছুই সন্তুষ্ট নেক আমল যেটা করে থাকি আমরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একজন মুমিন যারা মুক্তি প্রাপ্ত হবে তাদের জন্য চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। যারা মুক্তি প্রাপ্ত হবে, যারা নাজাতের আশাবাদী, যারা নেকের আশাবাদী, যারা জান্নাতকামী বান্দা, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের কয়টা কাজ করতে হবে? চারটা কাজ। ইল্লাল্লাযীনা আমানু, তাদের ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের পরিপূর্ণতা হাসিল করতে হবে, ঈমানের পাকাপোক্ততা হাসিল করতে হবে। এখন ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হলো এই বিষয়গুলোর প্রতি, এবং ঈমান হলো অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস রাখা ঈমানের মৌলিক বৈশিষ্ট্য। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঘোষণাকা আল্লাহ, বলেন ঘোষণাকা আল্লাহ। আল্লাহ বলেছেন তারাই মুমিন। আল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস রাখে, যারা ভক্তি রাখে, যারা সম্মান রাখে, যারা ইয়াকিন করে, যারা আমানুর কাতারে থাকে, যারা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারা কারা? তারা হলো ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। তাহলে অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস রাখার নামই হলো ঈমান। নামই ঈমান। আল্লাহকে আমরা পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখে নাই, কিন্তু আমরা বলি আমানতু বিল্লাহ। ঈমান আল্লাহ কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে কখনো দেখি নাই, শুনেছি শুধু প্রিয় নবীর মুখে। কুল হুয়াল্লাহু আহাদ, শুনেছি আল্লাহ একক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। তিনিও সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনিও সাক্ষী দিয়েছেন আল্লাহ এক, আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়াহদাহু, একমাত্র তিনি, একমাত্র কে? আল্লাহ। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অংশীদার নেই, তার কোনো বন্ধু নেই, বান্ধব নেই, ছেলে নেই, মেয়ে নেই, মা নেই, বাবা নেই, আল্লাহ কিছুই নেই, অংশীদারিত্ব নাই। আর তিনি সাক্ষ্য দিয়েছেন, যিনি এটা প্রমাণ করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যখন বারবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার বাণী, কালিমার মর্মত্ব, কালিমার তাৎপর্য, কালিমার হাকিকত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে মানা, নবীকে বিশ্বাস করা, নবীর উপরে ভক্তি সম্মান রাখা, নবীর সাথে প্রেম করা, নবীর আদর্শ অনুসরণ করা, নবীর অনুগামী হওয়া, নবীর প্রেমিক হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, শুনেছি শুধু আল্লাহর নবীর জবানে। কার জবানে? নবীর জবানে। নবীর জবানে শুনেছি আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। তার বাণী শুনেছি তার পবিত্র জবানে। এই জবানে তার বাণী শুনেই মুখে ঈমান এনেছি, বলেছি আমানতু বিল্লাহ। ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। বুঝলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি অদৃশ্য বিষয়ের প্রতি যদি আপনার ঈমান না থাকে, কি না থাকবে? ঈমান না থাকবে। কারণ সর্বপ্রথম আপনাকে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণা কার? আল্লাহ। এই কোরআন তো তাদের জন্য যাদের তাকওয়া আছে, এই কোরআন তো তাদের জন্য যারা মুত্তাকি, এই কোরআন তো যাদের তাদের জন্য যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে, যারা প্রিয় নবীকে মানে, যারা আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। এখন আখিরাতকে আমরা কেউই দেখি নাই। বলেন কেউ দেখেছি? না। বলেন কেউ দেখেছি? না। আমরা ওয়াল বাসি বাদাল মাউত অবব্যাখ্যা করে নানা রকম কটূক্তি করে নানা রকম কথা বলা যায়, কিন্তু ওয়াল বাসি বাদাল মাউত অর্থাৎ পুনরুত্থান হবে। কি হবে? পুনরুত্থান হবে। আপনাকে কবরে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে তিনি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, জমিনের পরে আমরা আবার কবরে যাব, কবর থেকে আবার তিনি আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, এটা দেখে না না দেখে? না দেখে। বলেন দেখে না না দেখে? না দেখে। এই যে বলেছি আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আপনাকে আমাকে প্রত্যেককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যখন ডাক দিবেন, ওই যে সেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঘোষণা কার? আল্লাহ। জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। জমিন আল্লাহ তাআলা হুকুম করবে, জমিন তোমার মধ্যে যত মাটির মধ্যে, জমিনের মধ্যে যত লাশ আছে, 100 বছর 200 500 বছর হাজার হাজার শতাব্দী কালে যত লাশ এই কবরের মধ্যে আসে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন সব কিছু বের করে দিবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলেন না কার হুকুমে? আল্লাহর হুকুমে। সেদিন মানুষ দৌড়াতে থাকবে, কেউ কাউকে চিনবে না হাসরের ময়দানে। চিনবে না? বলেন না চিনবে না। একজন নবী আরেকজন নবীকে চিনে না, সেখানে সকল নবী আম্বিয়া কেরামগণ হাসরের ময়দানে আদম নবী পাঠাবে ঈসা নবীর কাছে, ঈসা নবী মুসা নবীর কাছে, এভাবে একজন একজন করে একজন আরেকজনের দিকে ইশারা করবে, সবাই ইয়া নফসি নফসি আনা লাহা বলবে, নিজের জন্য। কি কার জন্য? নিজের জন্য কাঁদবে। একমাত্র এক এক করে সবাই যখন পার করে দিয়ে সর্বশেষ যার কাছে যাবে, তিনি বলবেন আনতা লাহা রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। কেউই নিজের জন্য না, পরের জন্য কেউই কাঁদে নাই। আদম নবী নিজের জন্য কাঁদেছে, বলেছে আমি কি মুক্তি দেওয়ার আমার কোনো উপায় নাই। মুসা নবী বলবে আমার কোনো উপায় নাই। সকলে নিজের চিন্তায় মগ্ন থাকবেন। ঈসা নবী নিজের চিন্তায় মগ্ন থাকবেন, মুসা নবী নিজের চিন্তায় মগ্ন, দাউদ নবী নিজের চিন্তায় মগ্ন, ইব্রাহিম নবী নিজের চিন্তায় মগ্ন। এক এক করে সবাই যখন দায় মুক্ত করে, যখন একজনের সবাই বোঝা যখন ফেলে দিবেন, সর্বশেষ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি আমার হাসরের ময়দানে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম মাথা উত্তোলন করবে, দাঁড়িয়ে বলবেন আমি হলাম সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূল। হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে যাবেন, জান্নাতের যিনি প্রথম তিনি প্রবেশ করবেন তিনিও আমার নবী। আর হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম দাঁড়াবেন, যার কথা দিয়ে হাসরের ময়দান আরম্ভ করেন, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবেন, নবীজি বলেন আমি বসে আছি, কার জন্য শাফাআত করব? আমার উম্মতের জন্য। আমি নবী শাফাআত করে আমার উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এনেছি আমরা দেখে না না দেখে? না দেখে। কারণ আল্লাহকে আমরা মেনেছি,
আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কেমন আমরা দেখেছি দেখি নাই। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সর্বপ্রথম হলো এই আয়াত, এটা যদি মানেন তাহলে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা, এরপরে আপনাকে নামাজ পড়তে হবে। কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ সর্বপ্রথম। এখন আপনি গায়েব মানবেন না, অদৃশ্য বিষয় মানবেন না, হাসরের ময়দান নিয়ে কথা বলবেন, কবর হাসর বিধান ফুলসেরাত সবই গায়েব, সবই কি গায়েব, অদৃশ্যের খবর। কারণ মাটির নিচে কি আছে আমাদের আপনার বলার কোনো ক্ষমতা নাই নাই। একমাত্র জানে কি? আল্লাহ। আল্লাহ জানে, আর আল্লাহ যাকে জানায় তিনি জানে, যাকে জানায় তিনি জানেন। আল্লাহ যাকে, আল্লাহই বলেছেন আমি যাকে জানাইলাম তিনি হলেন আমার বন্ধু, আমার প্রিয় নবী, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন পিছনের খবর, সামনের খবর, আউয়াল আখিরের খবর যাকে আমি জানিয়ে দিয়েছি তিনি হলেন সূরাতুল আয়াতুল কুরসির মধ্যে সূরাতুল বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন এমন এক পয়গম্বর, এমন এক দোস্ত, এমন এক বন্ধু, এমন এক নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি যাকে আমি সর্বজ্ঞানে জ্ঞানী বানায়া জমিনের মধ্যে আমি তাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে গায়েবকে মানলেই আপনি মুমিন, গায়েব মানলেই মুমিন। গায়েব আল্লাহর কাছে নয়, গায়েবের অনেক প্রকার, গায়েব বিজাত, গায়েব সিফাত, গায়েবের অনেকগুলি প্রকার আছে। যেমন এক লোক হাতের মধ্যে মাটি নিয়ে বলতে পারে এই জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে। কি আছে? স্বর্ণের খনি। এটা এক প্রকার গায়েব, কিন্তু এটা আল্লাহ রাসূলের গায়েবের সাথে সম্পৃক্ত নয়। একজন সিহির কুফরি কালাম, যেটাকে মন্ত্র বলে, মন্ত্র সাধনের মাধ্যমে কেউ পিছনের খবর বলতে পারে, আগের খবর বলতে পারে, কিন্তু এটার নাম জাদু। এটার নাম কি? জাদু। কিন্তু যারা আল্লাহ এবং রাসূলের জ্ঞানে জ্ঞানী হইয়া, কোরআনের জ্ঞান নিয়া, হাদিসের জ্ঞান নিয়া, আহলে বায়াতের জ্ঞান নিয়া যারা অদৃশ্যের খবর, গায়েবের সংবাদ দিতে পারে, এটা আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এইজন্য এটা নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, নবীদের জন্য হয় ওহী, নবীদের জন্য ওহী। আর ওলিদের কাছে যেটা আছে সেটার নাম ইলহাম, সেটার নাম কি? ইলহাম, কিন্তু অদৃশ্যের খবর। তাহলে জানাই কে? আল্লাহ। জোরে বলুন, জানাই কে? আল্লাহ। কিন্তু আল্লাহর কাছে আমরা অনেক সময় বলি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা খলে, কিন্তু তিনি গায়েবের মালিক। যার কাছে গায়েবের চাবিকাঠি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছেন প্রথম সূরাতুল আসরের মুক্তিপ্রাপ্ত বান্দা যদি মুক্তি পেতে হয় তাহলে তার মানতে হবে কয়টা শর্ত? চারটা। কয়টা শর্ত? চারটা শর্ত। এক হলো ইল্লাল্লাযিনা আমানু, প্রথম হলো আপনাকে সহি ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে, ঈমান শুদ্ধ করতে হবে। আর ঈমানের সম্পর্কটা কি? ঈমানের সম্পর্কটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি গায়েব না মানে তার ঈমান নাই। বলেন তার ঈমান নাই। কারণ ঈমানের যে মূল শাখা কয়টা? 7টা। বলেন কয়টা? 7টা। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। এক এক করে সর্বপ্রথম আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহকেও দেখি নাই, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকেও আমরা দেখি নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা তো তাদের জন্য হেদায়েত যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা মুত্তাকি
হবে তাদের জন্য হেদায়েত, যারা মুত্তাকি হবে না তাদের জন্য আল্লাহ হেদায়েত এখানে রাখে নাই। যদিও আল্লাহ কোরআন দিয়েছে সমগ্র জাতির জন্য, গোত্রের জন্য, সৃষ্টিকুলের জন্য, আউয়াল আখিরের যত তাওরাত কিতাব গেল, ইনজিল কিতাব গেল, দাউদ আলাইহিস সালামের উপরে ওই কিতাব গেল, এভাবে তাওরাত কিতাব, ইনজিল, জবুর কিতাব সব গেল। সর্বশেষ আল্লাহ তাআলা 104 খানা কিতাবের সহিফা হিসেবে আল্লাহ মাত্র 4 খানা করেছেন। কয়খানা? 4 খানা। আর 100 খানাকে আল্লাহ তাআলা সহিফা, যেটাকে ছোট কিতাব, এখানে আল্লাহ তাআলা যুগে যুগে ক্রমান্বয়ে যে জাতির জন্য, গোত্রের জন্য, তাদের নবীর উপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ তার প্রিয় হাবিবকে জমিনে পাঠালেন, ওই হাবিবের উপরে আল্লাহ কোরআনকে পাঠালেন, তখন সমস্ত কিতাবের হুকুমকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এখন চলবে শুধুমাত্র আল কোরআনের বাণী। কিসের বাণী? কোরআনের বাণী। কোরআনের বাণী। সমস্ত নবীদের আদর্শকে আল্লাহ তাআলা রহিত করে রেখেছেন। এখন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন চলবে শুধুমাত্র এই জন্য যারা কেউ নামাজ পড়বে, টাকা দান সাদাকা করবে, হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সর্বপ্রথম যদি আপনাকে মুমিন হতে হয় তাহলে নামাজের সঙ্গে আল্লাহ বলেছেন গায়বে বিশ্বাস। গায়বে বিশ্বাস, এটাকে কিন করা, দৃঢ়তা করা। এজন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আপনি না, তাহলে আপনি যত ভালো কাজ করেন, কোন ভালো কাজ আল্লাহ কবুল করবে না, কোন ভালো কাজ কবুল হবে না। কারণ অন্য ধর্মাবলম্বী লোকেরাও কিন্তু ভালো, আমিও মানুষ, আপনিও মানুষ, যে আল্লাহর ওলি সেও মানুষ। আমরা কিছু মানুষ এমন উচ্ছিষ্টতা আবেগময় কণ্ঠে বলে ফেলে নবীও আমাদের মতো। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলে না বলে না বলে, জোরে বলেন না বলে না বলে না বলে। এই যে আবেগী, নবী কি আমাদের মতো? না। বলে না নবী কি আমাদের মতো? না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এক এক করে সকল নবীগণ নিজের দায় মুক্ত হয়ে গেলেন। কেউই বলে নাই আমি উম্মতের জন্য কাঁদবো, আমার উম্মতের জন্য কাঁদবো। কিন্তু আমার নবীজি তিনি বলেন আমি সমস্ত নবীদের জন্য, গোটা জাতির জন্য, আমার উম্মতের জন্য আমি নবী সর্বপ্রথম শাফাআতকারী হব। সুবহানাল্লাহ। ইয়া রাসূল। হাসরের ময়দানে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী যিনি হবেন তিনি হলেন দয়াল নবী রহমাতুল আলামিন। হাসরের ময়দানে সর্বপ্রথম তিনি নবীজি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আর দাঁড়িয়ে নবীজি তার উম্মতের জন্য শাফাআত করে জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। মুহাম্মদ বলুন কার? আল্লাহ।
সে আল্লাহকে দেখে মানলাম না দেখে মানলাম? না দেখে। বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যকে যদি না মানেন তাহলে আপনার ঈমান আনা হবে না। তাহলে আল্লাহ পাক এখানে কোরআনে আর এই অদৃশ্যের যে সংবাদ, এই সংবাদ একমাত্র যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা গায়েব জানে কিন্তু নবী জানে না। তারা গায়েব জানে কিন্তু নবী জানে না। মাঝে মাঝে তারা এমন বক্তব্য পেশ করে তাদের সবকিছু তারা জানে, সবকিছু তারা কি জানে। তারা রাত্রে স্বপ্নে দেখে সব, কিন্তু নবীকে যে গায়েব, নবীর শব্দের অর্থ যে অদৃশ্যের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা। তিনি বলেন যিনি গায়েবের সংবাদ দিতে পারেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। নবীকে মানলে ঈমানদার, নবীকে মানলে কি ঈমানদার। নবীকে না মেনে ঈমানদার হওয়া যাবে না। নামাজ রোজা ঈমানের পরিপূর্ণতা নয়, ঈমানের পরিপূর্ণতা নয়, ইসলামের অংশ, ইসলামের অংশ। এজন্য আল্লাহ শর্ত দিয়ে দিলেন আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। সূরাতুল বাকারা এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন যারা মানবে, অদৃশ্যকে যারা বিশ্বাস করবে, দৃঢ়তা রাখবে, ইয়াকিন করবে, তাদের জন্যই ওয়ায়ুকিমুনাস সালাত। এখন আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এরপরে ওই যে সূরা আসরের যে 4টা শর্ত আল্লাহ তাআলা বলেন একজন মুক্তিকামী মানুষের জন্য শর্ত হলো কয়টা? 4টা। যদি মুক্তি পেতে হয় প্রথম কথা হলো আল্লাহ বলেন ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদার হওয়া ছাড়া কোনো মুক্তি নাই। এখন পৃথিবীতে আপনি যত আমাদের দেশেও তো দেখবেন, বিভিন্ন দেশে দেখবেন অনেক ভালো কাজ করার মতো অন্য ধর্মাবলম্বী লোকেরাও কিন্তু অনেক ভালো কাজ করে। তো এটার সূত্র হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুক্তিপ্রাপ্ত বান্দা তারাই হবে, ভালো কাজের দ্বারা মুক্তি পাবে না, ভালো কাজের দ্বারা মুক্তি পাবে না। আগের শর্ত হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এখন একজন হিন্দু যদি মসজিদ একটা না 10টাও করে দেয়, মসজিদের দ্বারা কি জান্নাতে যাবে? না। বলেন জান্নাতে যাবে না। আগে তাকে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন দেখলেন ইসলামের দাওয়াতি কাজের জন্য দুইটা লোককে আমার খুব দরকার, এই দুইটা লোকের মধ্যে যদি একটা লোককেও যদি আল্লাহ কবুল করে তাও ইসলামের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। হলো আব্দুর রহমান, এটার নাম ছিল, পরে দিলেন নবীজি ওমরে ফারুক। কি দিলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন এই দুইটা লোকের জন্য আল্লাহর কাছে। আল্লাহকে বলেন মালিক ইসলামের জন্য দুইটা লোক অথবা দুইটা লোকের একটা লোককে আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির দোয়া কখনো বিফল যায় না, মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। বলেন মুমিন ব্যক্তি জমিন আমি এটা চাই ওইটা চাই এটা চাই ওইটা চাই পাই না কেন? আল্লাহ বলেন আমি মুমিন বান্দার দোয়া পৃথিবীতে কিছু ফল দিই আর কিছু ফল আমি জমা রাখি, একে আমি জান্নাতের মধ্যে আমার বান্দাকে নিয়ামত দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এজন্য যারা মুমিন দাবিদার এবং মুমিন আশাবাদী, যারা মুমিন হতে চায়, যারা নবীকে মুহাব্বত করে, তাদের জন্য আল্লাহ আছে না নাই? আছে। জোরে বলুন আল্লাহ আছে না নাই? আছে। হিজরতের সময় আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে জানাই দিলেন নবী গো লা তাহজান, ও নবী আপনি চিন্তিত হবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। কে আছে? আল্লাহ। জোরে বলুন আছে কে? আল্লাহ। আমাদের দুইজনের সাথে আবু বকর এবং নবীজি, আবু বকর এবং নবীজি চিন্তিত নয়, আপনি ব্যতিগ্রস্ত হবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। আমাদের সাথে কে আছে? আল্লাহ। জোরে বলুন আছে কে? আল্লাহ। মুমিন ব্যক্তির সাথে আল্লাহ আছে না নাই? আছে। আরো আছে, নবী আছে। কে আছে? নবী আছে। জোরে বলুন না কে আছে? নবী আছে। নবী আছে। আর
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের অন্তরের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ। তাহলে নবী থাকতে পারে না পারে না? এখন যদি বলি নবী হাজের ও নাজের, তাহলে একদল মানুষ আছে বলে শিরক, কি বলে? শিরক বলে না বলে? বলে। বুঝে না না বুঝে? না বুঝে। ঈমান আছে নি ওগো? না। বলেন ঈমান আছে? না। কারণ অদৃশ্যকে গায়েবকে যারা মানে না তাদের ঈমান নাই। নামাজি হতে পারো তুমি, নামাজি, অসুবিধা নাই। তুমি টুপি রাখো টুপিওয়ালা, দাড়ি রাখো দাড়িওয়ালা, নামাজ পড়ো নামাজিওয়ালা, হজ করো হাজি, কি হাজি, কিন্তু তুমি মুমিন নয়। মুমিন যদি তোমাকে হতে হয় গায়েবকে মানতে হয়, কি গে? গায়েবকে মানতে হয়। নবী আল্লাহকে আমরা কখনো দেখি নাই, শুনেছি কার মুখে? নবীজির মুখে। নবী মেরাজ থেকে এসেছেন, এসে একটা জিনিস গোপন রাখছেন, যদি ওটা গোপন না রাখতেন তাহলে মারামারি কাটাকাটি আরো বেড়ে যেত। আল্লাহ নবীজি বলে নাই পৃথিবীতে জমিনের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, বারবার সাহাবারা প্রশ্ন করেছেন হাদিসের মধ্যে, বলে আল্লাহ কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর নাক কেমন, আল্লাহর পাও কেমন? নবীজি শুধু একটাই হাকিকতের মূল রহস্য নবীজি বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধু একটু বলে এটাকে সমাপ্ত দিয়েছেন। নবীজি বলেছেন, আমাকে দেখাই আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিরক হবে না। শিরক হবে না। কথাকার আল্লাহ, নবী কথাকার নবীজি। নবীজি নবীজি বুখারীর হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, বহু সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেনা। আমার নবীজি বলেছেন, যেহেতু আমার মতো আমার দিকে তাকালে হবে, এজন্য নবীজি বলেছেন, শয়তান সব আকৃতি ধারণ করতে পারে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীকে দেখায় সত্যকে দেখায়, নবীকে দেখায় সত্যকে দেখায়। পৃথিবীর সব আকৃতি শয়তান ধারণ করতে পারে, কিন্তু নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবার সাথে ফেরেশতা আছে, কিন্তু আমার নবীর সাথে ফেরেশতা নাই। নবীর সাথে আসসালামু আলাইকা আর আসসালামু আলাইকুম। সকল মুমিন ব্যক্তিকে সালাম দিলে কুম বলতে হয়। কি বলতে হয়? কুম। জোরে বলো, কি বলতে হয়? কুম। বহু বছরের শব্দ। কি বছরের? বহু বহু বছরের। বছরের শব্দ। অর্থাৎ একজন মুমিনকে সালাম দেওয়া দুইজন ফেরেশতা সহ তাদেরকে সালাম পেশ করা হয়। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের পদ্ধতি শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীকে আমরা চাই কি চাই না? চাই। নবীকে আমরা প্রেম করতে চাই কি চাই না? চাই। নবীর আদর্শ আমরা চাই কি চাই না? চাই। প্রিয় মুহতারাম উপস্থিত, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমরা কখনো দেখি নাই। দেখেছি? না। দেখি নাই। কিন্তু ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করছি। কি করেছি? বিশ্বাস করেছি। কার মুখে শুনে? নবীর মুখে শুনে। কার মুখে শুনে? নবীর মুখে। এখন নবীকেই যদি আমরা না মানি তাহলে সব মিথ্যা। সব কি? মিথ্যা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানের কিতাব সমূহের প্রতি, যে আসমানি কিতাব যদি নবী না হয় আসমানি কিতাব হয় না। হবে না। জোরে বলুন, হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস। ও রাসূলদেরকে আমরা দেখি নাই। দেখেছি? না। দেখি নাই। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে আমরা দেখি নাই, কিন্তু বিশ্বাস করি। কি রাখি? বিশ্বাস রাখি। এখন হিন্দুত্ববাদী একটা সম্প্রদায় আছে, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে এরা বিশ্বাস করে না। ওই হিন্দুত্ববাদের যেটা এই আদিত্য ধর্ম একটা, ওরা মুসলমান সম্প্রদায়ের ভিতরে এই পরকালকে যেন বিশ্বাস না করে, এটা একদিনে তাদের ওই আকীদাটাকে তারা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য এখন কিছু মুসলমান আছে দেখবেন দেশে বিদেশে
ঘুরে এসে এরা বলে আখিরাত বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। বলে না বলে না? বলে আমি শুনেছি এক ভাই আমাকেই প্রশ্ন করছে আখিরাত বলতে কিছু নাই। আসলে উনি খ্রিস্টানদের সাথে চলেছে। কাদের সাথে? খ্রিস্টান। উনি হিন্দুত্ববাদের যারা কিছু প্রকৃত সনাতনী, এই নকল সনাতনী ধর্মে, এরা এই ধর্মটাকে দুর্নাম এবং ইসলাম ধর্মের কলঙ্কিত করার জন্য এরা কিছু আকীদা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে ক্যান্সার নামক রোগটা প্রকাশ করে ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। ঠিক না বেঠিক? এই ধরনের শয়তানগুলো আল্লাহ তাআলা বলেছেন যারা সর্বপ্রথম এই জন্য নবীকে না মানলে আপনার কোনো কিছুই হবে না। এই জন্য আমাদের দেশে একদল মানুষ আছে, এদের মূল টার্গেটটাই হলো মুসলমানদের অন্তর থেকে নবীকে সরানো। ঠিক। মুসলমানদের অন্তর থেকে নবীকে নবীকে সরানো। নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, মসজিদের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, পার্থক্য শুধু নবীকে তারা মানতে চায় না। অর্থাৎ এটা একটা গভীর একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আল্লাহ তাআলা এখন কোরআন কারীমের এখন আমরা চতুর্থ পঞ্চম নাম্বার আমরা বলেছি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু আখিরাতকে আমরা দেখি নাই। আখিরাতকে আমরা দেখি নাই, ষষ্ঠ নাম্বার। এরপর সপ্তম নম্বর ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা একজন মুমিনের দায়িত্ব। কিসের প্রতি? তাকদীরের ভালো মন্দের প্রতি। তাকদীরের ভালো মন্দের প্রতি কর্ম অনুসারে তাকদীরের ভালো মন্দ লেখা হয়। লিখে কে? আল্লাহ। জোরে বলুন না, লিখে কে? আল্লাহ। আপনার ভালো মন্দ পরিবর্তন, আপনার ভালো মন্দের আশা, আপনার ভালো মন্দের সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। বলেন কার হাতে? আল্লাহর হাতে। কর্ম অনুসারে ফলাফল দিবে কে? আল্লাহ। জোরে বলুন, দিবে কে? আল্লাহ। কর্ম করলেও খাওয়াইতে পারে, কর্ম না করলেও তিনি খাওয়াইতে পারেন। বিশ্বাস রাখতে হবে। এখন আপনি যদি বলেন যে কর্ম না করলে খাওয়ার মিলবে না, এটা এখন আপনি দুনিয়াদার। আপনি কি দুনিয়াদার? আপনি ইমানদার নও। আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনি যখন মুমিন হবেন তখন মুমিনের আলামত হলো আমি দুনিয়াবি কর্ম না করলেও আমার আল্লাহ আমাকে খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন এই ঘটনাটা বনী ইসরাঈলের যুগের এক ব্যক্তি মুসা কালিমুল্লাহর সাথে ঝগড়া লেগে গেছে। বলল, মুসা গো, তোমার আল্লাহ না করলেও খাওয়াইতে পারে, না করলেও খাওয়াইতে পারে। বলো, অবশ্যই আমার আল্লাহ না করলেও খাওয়াইতে পারে। বলে, আমি দেখব আজকে পরীক্ষা। মুসা কালিমুল্লাহর সাথে গেল পাহাড়ে। কোথায় গেল? পাহাড়ে। পাহাড়ে গিয়ে একটা প্রতিবন্ধী টাইপের একটা খ্যাকশিয়াল, বানর অথবা বিড়াল, এমন হতে পারে একটা প্রাণী যে কর্ম সে দৌড়াইলে তার খাদ্য মিলবে, জোগাড় মিলবে। এখন ওই বুজুর্গ ব্যক্তি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাহাড়ের পাদদেশে গেলেন, গিয়ে অপেক্ষা করতেছেন যে এই খ্যাকশিয়ালের অথবা বিড়ালের খাবারটা, যেহেতু রিজিক দাতা তিনি কে? আল্লাহ। বলেন না, রিজিক দাতা কে? আল্লাহ। তিনি খাবার কিভাবে জোগাড়? এখন এটা পরীক্ষা হবে। এখন একটা অন্য বন্য প্রাণী, অন্য প্রাণী শিকার করে এনে বন্য প্রাণী এই খ্যাকশিয়ালের সামনে বসে কিছু যেমন বাঘ অথবা হরিণ, অন্যান্য কিছু এই প্রাণী আছে যারা শুধু মানুষের কলিজা খায়, মানুষের কলিজা খায়, ভালো ভালো অংশের যে অংশগুলি এগুলি খায়, উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। উচ্ছিষ্ট অংশ কি করে? ফেলে রাখে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন যে আমার আল্লাহ তো না করলেও খাওয়াইতে পারে। বলেন, আমার আল্লাহ কর্ম না করলেও খাওয়াইতে পারে। বিশ্বের আছে না? আছে। চলে বলুন, বিশ্বের আছে না? নাই? আছে। এখন এটা বুজুর্গদের জন্য, মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। এখন অন্য একটা প্রাণী শিকার করলো, করে ওই প্রাণী উচ্ছিষ্ট ভালো ভালো অংশগুলি খেয়ে ওই উচ্ছিষ্ট খাবারগুলি ওই প্রাণীটার সামনে, ওই বিড়ালটার সামনে রেখে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন বাকি যে খাবার, এই খাবারটা খেলো কে? ওই প্রতিবন্ধী আল্লাহর ওই প্রাণী। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি মুহতারাম, বিষয়টা হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না? আছে। মাঝে মাঝে একটু কমে যায়, মাঝে মাঝে একটু কমে কমে যায়। যায়, কারণ আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি পারি না। না। বলেন, ঈমানদার হতে পারি পারি না। না। যারা ঈমানদার হয়েছেন তাদের বিশ্বাস ঠিক আছে, তাদের বিশ্বাস কি ঠিক আছে। কিন্তু আমরা ঈমানদার হতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের ঈমানদার বানায় নেন।
আল্লাহ যেন আমাদের ইমানদার বানায় কবরে নাই, বলেন না আমিন। জোরে বলেন না আমিন। আমিন। আল্লাহ যেন নবী প্রেমিক বানায় কবরে নাই, বলেন না আমিন। আমিন। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যেহেতু আমরা পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু মিনাল্লাহি তাআলা, কার কাছ থেকে আসবে? আল্লাহর কাছ থেকে। বলেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আপনাকে হাসরের ময়দানে আবার মানুষের মতো মানুষ করে আবার হাসরের ময়দানে উঠাবে কে? আল্লাহ। বলেন উঠাবে কে? আল্লাহ। এটা বিশ্বাস আছে না নাই? আছে। জোরে বলেন বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সত্যিকার বুঝ দান করুন, বলেন আমিন। আমিন। নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমিন। আমাদের এক ভাই খুবই মহব্বতের